মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। কি মেরে বোল্ড আউট করেছে ভাই? আমার জানা কত ছবি দেখি জীবনে, আর ছবি প্রপাগান্ডা কি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট সত্যি নেই। হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখতে চলেছি জাতীয় বিনোদনের কাদের কাকার একটা ভিডিও। হ্যাঁ, আমরা ওবায়দুল কাদের কাকার কথা বলছি। তার বিনোদনের সেই সব ডায়লগগুলো আমরা স্মৃতি হিসেবে আমাদের মনের মধ্যে রেখেছি। আর হয়তো তার এইসব মানে অস্কার পাওয়ার ডায়লগগুলো হয়তো আর শুনতে পাবো না, সেগুলো হয়তো আমরা মিস করব। তবে যাই হোক, ইতিমধ্যে আমরা ছোট ছোট ক্লিপ কিন্তু দেখেছি কাদের কাকার। তবে আজকে যে ভিডিওটা হতে চলেছে, এই ভিডিওটাতে শুধু কাদের কাকার ক্লিপগুলোই থাকবে। চলো শুরু করা যাক প্রথমে আজকের ভিডিওটা, তারপরে ভিডিও সম্পর্কে কথা হচ্ছে। ডিসক্লেইমার, ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য। স্মার্ট বাংলা এইটা কি ছিল গাইস? খুবই ভালো আছে বন্ধুরা। হাস্যরসাত্মক এক নেতা ওবায়দুল কাদের, তিনি তার হাস্যরসাত্মক বক্তব্যের জন্য বেশ জনপ্রিয়। আসেন প্রথমে তার পরিচয়টা জেনে নেই, তিনি কোন পদে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান চলো দেখে নি। বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন আর ধৈর্য থাকছে না। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা ওবায়দুল কাদের। আরে শরত মুরব্বী অসাধারণ ছিল, অসাধারণ ছিল। সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল আরে মুরব্বী সাইড দাও, দেরি হয়ে যাচ্ছে তো। আর ধৈর্য ধরছে না কাকা। আরে এরা কার কোথেকে এলো এরা? কেন, কি হয়েছে? এই নেতা আর সেই নেতা। আরে আমাকে ওবায়দুল কাদের বললেই তো, আর কি লাগে? এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন? তাই তো। এত কিছু দরকার। ও আচ্ছা, সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললে সব মোটেই না। সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চায়, তারপর তিনি যা বললেন। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা থেকে একটু বলবেন। একটুকু একটা শব্দ বলবো। জমা দাও। নেক্সট লেভেলে ছিল এটা। সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে এই বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিট সহ্য হয় না? আর 10টা মিনিট সহ্য হয় না কাকা, বলবে না। সাংবাদিক ভাইয়া তো শুনবেই না। খুব সুন্দর ছিল এই জায়গাটা। আর একটুখানি সহ্য হয় না। হ্যাঁ, একটু এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার দিন। মাসুদকে ভালো হয়ে যাওয়ার কথাটা মনে আছে? তুমি এখানে একদম এই ডায়লগটা ফেভারিট ডায়লগ ছিল আমার কাছে। তুমি তো কোনোদিনও ভালো হবে না। না, বাজা মাছটা উঠে খেতে পারছি, জানো না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও মাসুদ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মাল? লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি? লাভ ইজ নট লাভ till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. একই প্রশ্ন বারবার করলে কিন্তু তিনি রেগে যায়, কেননা তিনি একই প্রশ্নের উত্তর বারবার দেয় না। প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, একই প্রশ্নের উত্তর আর কতবার দেব? সেটা তিনি ভালো করেই জানেন। কি নেতা আছে? পুরা নেতা, আদমি নেতা, শিকি নেতা, হাতি নেতা, ভাই হাতি নেতা। এত নেতা হয় আমি সত্যি নিজেও জানতাম না। কাকা সবগুলো জানতো। নেতা স্টেজ জানে, আমি বেচারা আহত। সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান, সেটা কিন্তু ভুল। তার কাছ থেকেই শুনুন।
তাই নাকি? আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল। ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল হয়ে গেল? আমি আবারও বলছি, আপনি প্রশ্নটা করেছেন, ভালো ভালো করেছেন। আমি আগেও বলেছি, মাঝেও বলছি, এখনো বলছি, সর্বশেষ বলবো, আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। এ সম্পর্কে কি বলেছিলেন? যাই হোক, আমাদের কাকা কিন্তু ক্ষমতার কোনো লোভ নেই, তার একদমই লোভ নেই। সে বিনোদনের রাজা ছিল, বিনোদনের রাজা হয়ে থাকতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষুব্ধ জনতা তাকে কিন্তু সেই তার অধিকারটুকু তাকে রাখেনি ভাই। অসাধারণ অসাধারণ হয়েছে। যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা আচ্ছা। তার চেয়েও শক্তিশালী, তাই নাকি? আমরা তার চেয়েও শক্তিশালী। একবার মঞ্চ ভেঙে যাওয়ার ভয়ে তিনি আর কোনোভাবেই কোনো নেতাকে মঞ্চে উঠতে দেবে না। Who are dictating me? Get out! যাই হোক, ওই মঞ্চ ভেঙে যাওয়ার ওই ক্লিপটা দেখেছিলাম, আর ওই ভিডিওটা দেখে এতটা হাসি হেসেছিলাম না, এত হাসি পেয়েছে সেই জিনিসটা দেখে, খুবই হেসেছি ভাই, খুবই ফানি ছিল ওই জায়গাটা। আবারও সেই মঞ্চে এতগুলো মানুষ, সেইটা কাকা সহ্যই করতে পারবে না। তোমরা এখানে দাঁড়াচ্ছ কোথাও? প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া তো সব সব only প্রেসিডেন্ট। কখন মঞ্চ ভেঙে যাবে কোনো ঠিক আছে? যাও তোমরা সব। আরে যাও যাও যাও। নো কথা বল। পেছনে এটা কি? একদম পাকা করে দিয়েছে, কাউকে রাখেনি মঞ্চে। অসাধারণ দেশের ছিল। মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে, কিন্তু কেন? দেশের মানুষ কেন guys? বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। অসাধারণ ছিল এটা। হেরে জ্বালা, হায়রে জ্বালা ভাই। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, জ্বালা বড় অন্তর জ্বালা। অসাধারণ। এইগুলো নাকি হবে না, ভেঙে পড়ে যাবে, সব তো হয়েই গেল। দেখেছো কাদের কাকার পাওয়ার? তবে হ্যাঁ, সবাই তার মৃত্যুর ভুলভাল নিউজ হয়, তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে। এই নিয়ে তার বক্তব্য শুনুন। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। তাই নাকি? আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আর প্রপাগান্ডা কি? এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট সত্যি নেই রাজনীতি। রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছে, কি বলেছেন শুনি। মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে আউট করে ফেলেছে। কি মেরে বোল্ড আউট করেছে ভাই? আমি কিছু কিন্তু বুঝতে পারিনি, তোমরা কি বুঝতে পেরেছো? পারলে কমেন্টে জানাবে তো। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল, নো বলে গুগলিও হবে না, বোল্ড আউট হবে না। তিনি পালিয়ে কোথাও যাবে না, গেলে একজনের বাসাতেই যাবে। জানেন কার বাসায়? কোথায় পালাবো? কার বাসায় ভাই? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ভাই একটা জিনিস বুঝলাম না, কাদের কাকা সবসময় ফখরুল সাহেবের পিছনে কেন পড়ে থাকে? মানে বাংলাদেশে তো এত এত নেতা আছে, কেন বাংলাদেশের মানে ফখরুল সাহেবের দিকে কেন নজর যায় তার, আমি বুঝি না। যাই হোক, খুবই হাস্যকর। না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। কয়দিন আগে দিয়েছিল এই ডায়লগটা। বড় জ্বালা বড় জ্বালা। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখলাম ভাই, ভিডিওটা দেখে খুবই খুবই মজা পেয়েছি। আর কি বলবো, কাদের কাকা সত্যিই মিস করব তাকে। আর ইতিমধ্যেই তো বাংলাদেশের অনেক অনেক মানুষ তাকে মিস করতে শুরু করে দিয়েছে। আর এখন যে মানুষটা কোথায় আছে তার কোনো ঠিক নেই। সে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেই বলেছিল যে পালাবো না, যদি মানে যেতেই হয় তাহলে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। এই জিনিসটা ভাই এত এত ভাইরাল হয়েছে না, পুরো টিকটক দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এই ডায়লগটাই। আর কি বলবো, শর্টস প্ল্যাটফর্মে যাওয়ার মতো নেই যে এই এনাকে নিয়ে আর শেখ হাসিনাকে নিয়ে, এদেরকে নিয়েই টিকটক দুনিয়া কাঁপিয়েছে একদম, মানে এই কয়েকটা দিন ধরে। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, খুবই খুবই মজা পেয়েছি। ভিডিওটা নেক্সট লেভেলের ছিল, অসাধারণ ছিল। যাই হোক, নেক্সটে কি টাইপের ভিডিও দেখা যায় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।